আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটি বিষয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো উসুলুল হাদিস। হাদিসের মূলনীতির একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আদ-দব্ত। দব্ত শব্দটা হলো যেটা আমাদের মনের স্মৃতির ধারণ ক্ষমতা, সেই বিষয়ে এটা সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে। আমরা জানি যে হাদিস বর্ণনার ক্ষেত্রে বর্ণনাকারীদের যেসব মৌলিক গুণে গুণান্বিত হওয়া অপরিহার্য, তার মধ্যে অন্যতম একটি গুণ হলো দপ্ত। আমরা যেটাকে ইয়াদ বলে থাকি। এই দপ্তের মাধ্যমে কোনো বিষয়কে ভুলে যাওয়া থেকে রক্ষা করা যায়। আর যেহেতু আমরা আলিম শ্রেণী অথবা ফাজিল শ্রেণী অথবা কামিল শ্রেণীর প্রশ্নের মধ্যে পরীক্ষার এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সাধারণত প্রশ্ন হয়ে থাকে যে মা মা'না আদ-দাবতি ওয়া কাম কিসমান লাহু, মা হিয়া ওয়ুজুহু আত-তা'নি আল-মুতাআল্লাকা বিহি। দব্ত অর্থ কি, দব্ত কত প্রকার, এবং এই দব্ত নষ্ট হওয়ার কারণগুলো কি কি। বন্ধুরা, প্রশ্নের আলোকেই আজকে তোমাদের সঙ্গে আলোচনা হবে, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। আমরা সবচেয়ে সহজ করে তোমাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করে দিন, আমিন। প্রিয় বন্ধুরা, মানা দপ্তি লুগাতান, দপ্তের শাব্দিক অর্থটা কি? দপ্ত শব্দটি বাবে নাসারা ইয়ানসুরু এর মাসদার। বাবে নাসারা ইয়ানসুরু এর মাসদার, এবং এটা হলো এক বচন মুফরাদ। অর্থ হলো আল হিফজ তথা সংরক্ষণ করা, আত তাকওয়িয়া তথা শক্তিশালী করা, আয়ত্ত করা, আল আহকাম তথা মজবুত করা, নিয়ন্ত্রণ করা, স্মৃতিতে ধরে রাখা, সুবিন্যস্ত করা। হ্যাঁ, এরপরে আমরা যেই উর্দু শব্দটা জানি যে ইয়াদে রাখা, ইয়াদে রাখা কোনো জিনিসকে মনের স্মৃতিপটে খুবই মজবুত করে আয়ত্তে রাখা, ধারণ করে রাখা, ওর নাম হলো দপ্ত। বন্ধুরা, দপ্তের পারিভাষিক সংজ্ঞাটা কি? হ্যাঁ, মা'না দপ্তি ইসতিলাহান, পারিভাষিক সংজ্ঞা কি দপ্তের? দপ্তের পারিভাষিক সংজ্ঞায় আমাদের বিভিন্ন মুহাদ্দিসিনে কেরামের বিভিন্ন মন্তব্য, অভিমত, তাদের পরিচয় এ বিষয়ে দেওয়াটা দেখতে পাই। যেমন আমাদের ভারত উপমহাদেশের গর্ব শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি বলেন আদ-দবতু হুয়া হিফজুল মাসবু'i ওয়া তাসবীতুহু মিনাল ফাওয়াতি ওয়াল ইখতিলাতি বিহাইথু ইয়াতামাক্কানু মিন ইস্তিহদারিহি। দপ্ত হচ্ছে শ্রুত, হুয়া হিফজুল মাসমু, শোনা বিষয়কে রক্ষা করা, ওয়া তাসবীতুহু তাকে দৃঢ় রাখা, মিনাল ফাওয়াতি নষ্ট হওয়া থেকে, ওয়াল ইখতিলাতি অন্য কিছুর সাথে মিশ্রণ হওয়া থেকে, বিহাইথু ইয়াতামাক্কানু মিন ইস্তিহদারিহি যাতে যথাযথভাবে তা বর্ণনা করা সম্ভব হয়। ইয়াদ হলো, দপ্ত হলো কোন শ্রুত বিষয়কে, শোনা বিষয়কে হৃদয়ে এমনভাবে সংরক্ষণ করা, স্থাপন করা, সুদৃঢ় রাখা, যাতে সেটা নষ্ট হওয়া বা অন্য কোনো কিছুর সাথে মিশ্রণ হওয়া থেকে মুক্ত থাকে যখন সেটাকে বর্ণনা করার প্রয়োজন হয়। ঠিক আছে বন্ধুরা? আর আমাদের সমসাময়িক বর্তমান সময়ের যে বিখ্যাত ডক্টর মাহমুদ আত-তোহান, তিনি বলেন আল-দবতু হুয়াল জাজমু ফিল হিফজি। দপ্ত হলো যে মুখস্থের বিষয়টাকে মধ্যে, মুখস্থের মধ্যে সবচেয়ে দৃঢ়তা, সংরক্ষণশীলতার মধ্যে দৃঢ়তা যেটা, সেটাই হলো দপ্ত। ডক্টর আব্দুল করিম মুরাদ তিনি বলেন হুয়া আন ইউসবিতার রাবি মা সামিআহু ফি সাদরিহি আও ফি কিতাব। রাবি বর্ণনাকারী যা শুনবে সেটা তার হৃদয়ে অথবা বইয়ে, কিতাবে যদি সংরক্ষণ করে, তবে সেটার নাম হবে দপ্ত। ডক্টর আদিল সালেহ বলেন আদ-দপ্তু আন ইয়াকুনা আর-রাবি গায়রা মুখালিফিন লিথিকাত لسوء الحفظ والغلط ولا مغفلا ولا كثير الأوهام। দপ্ত হলো
যে রাবি তথা বর্ণনাকারী গায়রে মুখালিফ লিসিকাত হবে না। হ্যাঁ, নির্ভরযোগ্য বর্ণনাকারী, হাদিসের নির্ভরযোগ্য বর্ণনাকারীর বিরোধী কোনো মন্তব্য, বক্তব্য সে, বর্ণনা সে প্রদান করবে না। লিসু ইল হিফজি, তার মেধার মুখস্থের দুর্বলতার কারণে, কমতির কারণে, ওয়াল গালাতি, যেন বর্ণনার মধ্যে কোনো ভুল না হয়, যেটা সে মুখস্থ রেখেছে তার মধ্যে যেন কোনো ভুল না হয়। ওয়ালা মুগাফফালান, ব্যক্তি গাফেল হবে না, অমনোযোগী হবে না। ওয়ালা কাসীরাল আওহাম, এবং তার মধ্যে এই অনুমান, এগুলার আধিক্যতা লক্ষ্য করা যাবে না। হ্যাঁ, সে যা বলবে দৃঢ়তার সঙ্গে বলবে। আর আল্লামা জুরজানি তারিফাত যে কিতাব আছে বিখ্যাত, এই তারিফাত কিতাবের সংজ্ঞার যে বই, পরিচয়ের যে বই, তার যে গ্রন্থাকার আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ, তিনি বলেন الضبط سماع الكلام سماع الكلام كما يحق سماعه। দবটা হলো কথাকে তেমন করে শোনা, কথাকে কথাকে তেমন করে শোনা যেভাবে শোনা প্রয়োজন, যেভাবে তার উচিত শোনাটা। সুম্মা ফাহমুহু বিমানাহু আল্লাযী উরিদা বিহি, এরপর সেই কথাটাকে যে কারণে বলা হয়েছে সেই অর্থেই বোঝা। ব্যক্তি বলেছে এক 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 কাজের জন্য, আমরা অন্যটা বুঝলাম, এমনটা না, বরং যে কারণে কথাটি বলা হয়েছে সেভাবেই সেটাকে বোঝা। তুম্মা হিফজুহু বিবাযলিল মাজহুদ, এরপর দৃঢ়তা, এরপরে কি কষ্ট করে সেটাকে হৃদয়ে সংরক্ষণ করা, এর নাম হলো দপ্ত বা ইয়াদ। এবার বন্ধুরা, আকসামুদ্দপ্ত বা এই দপ্তের প্রকারভেদ, এই স্মৃতিশক্তির প্রকারভেদ, ধরে রাখার প্রকারভেদটা, পদ্ধতি কয়টা। উসুলে হাদিস যারা আছেন, উসুলে হাদিসবিদ যারা আছেন, তাদের সবার সর্বসম্মত মত হলো যে দপ্তটা হলো মাত্র দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো দবতু সদরি, যেটা আমাদের হৃদয়ে, দবতু সদরি তথা হৃদয়ে, স্মৃতিতে, বক্ষে সংরক্ষণ। আরেকটি হলো দবতুল কিতাব, যেটা কিতাবে তথা লেখার মাধ্যমে সংরক্ষণ হতে পারে। সেটা আমাদের খাতায় সংরক্ষণ, ডায়েরিতে সংরক্ষণ, বইয়ের মাধ্যমে সংরক্ষণ, অথবা আমাদের যে বর্তমান সময়ে অডিও বানিয়ে, ভিডিও বানিয়ে, এরপরে এই বিভিন্ন ওয়ার্ড প্রসেস ইত্যাদির মাধ্যমে সংরক্ষণ, এটা হলো দবতুল কিতাব এর মাধ্যমে। দবতু সদরে এটা কেমন? দবতু সদরে যেটা, সেটা কেমন? দবতু সদরের এর অর্থ হলো, দবতুন তো অর্থ সংরক্ষণ করা, হ্যাঁ, আর সদর অর্থ বুক। এই স্মৃতিতে বা বক্ষে সংরক্ষণের অর্থ হলো এর পরিচয় প্রদানে আমাদের এই বাংলাদেশের গর্ব মিজানুল আখবার, বিখ্যাত উসুলে হাদিসের কিতাব, এর যে প্রণেতা রয়েছে আল্লামা সৈয়দ মুফতি আমিমুল ইহসান রাহিমাহুল্লাহ, তিনি বলেন হুয়া আন ইউসবিতা মা সামিআহু বিহাইথু ইয়াতামাক্কানু মিন ইস্তিহদারিহি মাতা শাআ। ব্যক্তি যা শুনবে সেটা, শ্রুত বিষয়টা এমন ভাবে সে সংরক্ষণ করবে যেন যখন ইচ্ছা তখনই উপস্থাপন করতে পারে। যেটা শুনেছে সেটাকে সঠিকভাবে এমন ভাবে সে তার হৃদয়ে ধারণ করে রাখবে যেন যখন ইচ্ছা তখনই উপস্থাপন করতে পারে সঠিকভাবে। কিন্তু এরপর আসি দবতুল কিতাব, অর্থাৎ লেখার মাধ্যমে যেটা সংরক্ষণ, সে বিষয়ে কেমন হলো। দবতুন তো অর্থ জানি আমরা সংরক্ষণ, আর কিতাব তো হলো এখানে লেখা আর কি। এর পারিভাষিক পরিচয় প্রদানে আমাদের যে বাংলাদেশের গর্ব মুফতি আমিমুল ইহসান হাফিজাহুল্লাহ, তিনি বলেন, রাহিমাহুল্লাহ, তিনি বলেন হুয়া সিয়ানাতুন লাদাইহি মুনযু সামিআ ফীহি মুসহাফাহু ইলা আন ইউআদ্দিয়াহু মিনহু। অর্থাৎ যে মুসহাফে, যে কিতাবে উস্তাদের বলা শব্দগুলি লেখা ছিল, লিপিবদ্ধ ছিল, সে মুসহাফ বর্ণনাকারী বর্ণনা করার পর্যন্ত সংরক্ষণ করে রাখার যে নাম, তার নামই হলো দবতুল কিতাব। আশা করি বন্ধুরা এই দপ্ত তথা ইয়াদের যে দুটো পদ্ধতি, দুটো ভাগ, দুটো প্রকার, সেটি আমাদের ধারণায় এসে গেল। এরপর আসি আমরা
যে উজুহু তা'নি লিদ-দব্ত, কেন আমাদের এই দব্ত তথা ইয়াদ শক্তি নষ্ট হয়ে যায়, এর কারণটা কি, কিভাবে এটা নষ্ট হয়ে যায়। রাবি বর্ণনাকারী, হাদিসের বর্ণনাকারী যে রাবি আছে তাদের দব্ত কি দ্বারা আমরা বুঝবো যেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো উসুলে বিদ যারা আছেন, উসুলে হাদিস বিদ যারা আছেন, তাদের মত হলো যে মোটামুটি ভাবে মোটা দাগে চারটি কারণে ব্যক্তির রাবির দব্তটি নষ্ট হয়। মাত্র চারটি কারণে মোটা দাগে আর কি। একটি হলো, প্রথমটি হলো ফরতু গাফলা, অর্থাৎ অত্যধিক অমনোযোগিতা। হাদিস বর্ণনাকারীর মনোযোগ যদি অধিক ক্ষেত্রে রেওয়ায়াতের দিক থেকে না থেকে অন্য দিকে থাকে, তাহলে তার দপ্ত ঠিক থাকবে না। হ্যাঁ, এই অমনোযোগিতার কারণে আমরা দেখি আমাদের সময়টাতেও যে আমাদের ছাত্র বা ছাত্রী বা আমরাই যদি আমাদের নিজস্ব ক্ষেত্রে যখন আমরা যে বক্তব্য উপস্থাপন করি, সেই দিকে যদি মনোযোগটা না রেখে অন্যদিকে মনোযোগটা দিয়ে রাখি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেটা উপস্থাপন করতে চাচ্ছি সেটা হৃদয় থেকে সুশৃঙ্খলভাবে এবং সুদৃঢ়ভাবে সঠিকভাবে উপস্থাপন হচ্ছে না। অর্থাৎ ব্যক্তির মধ্যে যদি অত্যধিক পরিমাণে অমনোযোগিতা থাকে, তাহলে হাদিস বর্ণনাকারীর ইটা তার দপ্তটা নষ্ট হয়ে যায়। দ্বিতীয় কারণ হলো কাসরাতু গলাত, অধিক মাত্রায় ভুল। বর্ণনাকারী যদি রাবি যদি নিজের কারণে হাদিস বর্ণনায় অত্যাধিক পরিমাণে অধিক পরিমাণে ভুল করেন, তাহলে তার দপ্ত নষ্ট হয়েছে বলে প্রমাণিত হবে। এরপর তৃতীয় কারণ হলো মুখালাফাতু সিকা, অর্থাৎ বিশ্বস্ত রাবি, বিশ্বস্ত রাবি, একজন সিকা রাবি বা সিকা রাবি যে বর্ণনা করেছেন, তিনি যে রেওয়ায়াত করেছেন, সে রেওয়ায়াতের বিরোধী রেওয়ায়াত যদি বর্ণনা করে আরেকজন রাবি, যেটা দেখা যায় যে তার বর্ণনাটা ওই তুলনায় দুর্বল হয়ে যাচ্ছে, তবে এই কারণটাও কিন্তু দপ্ত নষ্ট হওয়ার একটি প্রমাণ বহন করে। কারণ সেকা বা সেকা বিশ্বস্ত রাবি যে বর্ণনা করেছেন, তার বিপরীতে হাদিস বর্ণনা করলে এটা তার দপ্ত নষ্ট হওয়ার প্রমাণ বহন করে। আর চতুর্থ যে কারণটা আছে সেটা হলো ওয়াহাম তথা ভ্রান্ত ধারণা। রাবি যদি, বর্ণনাকারী যদি তার ধারণা প্রসূত, তার নিজের মন মতো ভাবে ভুল ভাল করে বর্ণনা করেন হাদিস, তবে তার এই দপ্ত তথা ইয়াদ শক্তি নষ্ট হয়েছে বলে প্রমাণিত হবে। প্রিয় বন্ধুরা, হাদিস বর্ণনার ক্ষেত্রে দপ্ত তথা ইয়াদ শক্তি, হৃদয়ে মুখস্থ রাখার শক্তি একটি অপরিহার্য মৌলিক গুণ। কোন রাবির মধ্যে, কোন হাদিস বর্ণনাকারীর মধ্যে দপ্তের মধ্যে যদি উল্লেখিত এই যে চারটি ত্রুটির কোনো একটি ত্রুটি লক্ষিত হয়, কোনো একটি ত্রুটি পাওয়া যায়, তবে সে রাবির হাদিস পরিত্যাজ্য হবে। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি, এই আলোচনা থেকে, উসুল থেকে বুঝতে পারতেছি, আমাদের নিজেদের মধ্যেও যখন আমরা কথা উপস্থাপন করব, যে বিষয় উপস্থাপন করব, সে বিষয়ে আমাদের হৃদয়ে সে বিষয়টাকে খুবই সুদৃঢ়ভাবে বসাতে হবে এবং উপস্থাপনার ক্ষেত্রে যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন এবং এই হাদিসের, উসুলের হাদিসকে বুঝে সঠিক হাদিসকে, সহিহ হাদিসকে আমাদের আমলের জন্য সহজ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালো রাখুন, আমাদেরকে ভালো রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।